নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করব। তো আজকে কি করলাম সকাল থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত এটা আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, সকালবেলা স্নান টান করে পূজা দিয়ে নিলাম, ওইটা আমার প্রতিদিনের রুটিন। আর তারপরে নাস্তা বানিয়ে নিলাম, রুটি বানিয়ে নিলাম আর ডিম ভাজি ছেলের জন্য। তো ছেলেকে দিয়ে আমরা নাস্তা খেয়ে নিলাম। তারপরে দুপুরে কি রান্না করব সব কুটাকাটি করে জোগাড় করে নিলাম। তো আজকে কাতল মাছের রান্না করব, কাতল মাছ দিয়ে টমেটো দিয়ে একটু বোনা করব আর শাক ভাজি করব, পাতলা মসুর ডাল রান্না করব। কালকে তরকারিও রয়ে গিয়েছে, ওই জন্য আজকে বেশি কিছু আর এরকম রান্না করব না। তার ওইদিকে দেখেন বাইরের ওয়েদারটা দেখতে একেবারে ঠান্ডা, দেখা যায় রৌদ্র অনেক বৃষ্টি অনেক, কিন্তু প্রচন্ড গরম পড়েছে। কিন্তু রৌদ্র না উঠলে কি হয়েছে, বৃষ্টি যদি একটু আসে গরম আরো 2 গুণ বাড়িয়ে দেয়। কি যে অবস্থা আবহাওয়ার, তো গরম। আর এই গরমে দেখেন, তো আমি এদিকে রান্নাটা বসিয়ে দিলাম। তো মাছগুলা বেজে টমেটো দিয়ে একটু বোনা করে নিলাম। তো বলতেছে সবজি দিয়ে নাকি রান্না করলে খাবে না, মাছের বোনা করতে। তো এইভাবে টমেটো দিয়ে মাছের বোনা করে নিলাম আর ওইদিকে শাক ভাজি করে নিলাম। অনেকদিন যাবতীয় মন চাচ্ছে শাক ভাজি খাবো, তো আজকে রসুন পেঁয়াজ বেশি করে দিয়ে নিলাম, দিয়ে শাক ভাজিটা করে নিলাম খাওয়ার জন্য। শাক ভাজি করে তারপর দুপুরে কি রান্না করলাম সবকিছু নিয়ে বসে যাব একসাথে খাওয়ার জন্য। অনেকগুলো আজকে রসুন দিয়ে দিলাম শাকে। তো আজকে দুপুরে শাক ভাজি করলাম আর দেখেন কি নিয়ে বসলাম খাওয়ার জন্য। এটা ছিল আমাদের দুপুরের আয়োজন। টমেটো দিয়ে মাছ বোনা করলাম, কালারটাও দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে। আর এইদিকে বেগুন তরকারি ছিল কালকে, আর আজকে পাতলা মসুর ডাল রান্না করলাম। আর এইদিকে ছিল আমার দই, আমি দই নিয়ে আসলাম খাওয়ার জন্য। আজকে একটু দই দিয়ে ভাত খাবো। তো দেখেন দইটা নিয়ে আসলাম, দই দিয়ে আমার ভাত খেতে অনেক ভালো লাগে। তো আবার আমার ছেলে মেয়ে সবাইকেও দই বেড়ে দিলাম খাওয়ার জন্য। তো তারপরে বিকালবেলা আপনার ভাই আমার মেয়ের জন্য একটা 1 পিস নিয়ে আসছিল টপ 10-এর থেকে। তো ওইটা ছোট হয়েছে, তো কি করবো, তে মেয়ে বলতেছে আসো বাহিরে চলে যাই। তো আবার বাহিরে গিয়ে মেয়ের জন্য 1 পিসটা পাল্টে নিয়ে আসলাম। আর প্রায় সময় বাবার পছন্দ অনুযায়ী নিয়ে আসে, মেয়ে কিন্তু আবার পছন্দ করে। একটু শর্ট ছিল, তো ওইটাকে আবার একটু লং টাইপের নিয়ে আসছি। লং বলতে একটু সামান্য একটু লং নিয়ে আসলাম। টপ 10-এর 1 পিস গুলো অনেক পছন্দ আমার মেয়ের। তো বেশিরভাগ ক্ষেত্রে তো ছেলে মেয়ে দিকে গেল নিয়ে আসার জন্য। তো আর সবসময় জানেন, আর আমি কিন্তু সবসময় টপ 10-এর কসমেটিক একটু ইউজ করি। এদিকে আমি টপ 10 থেকে সবসময় নীল পালিশ মনে করেন সবসময় আমি বাসায় নীল পালিশ সবসময় থাকবে আমার বাসায় টপ 10-এর। এটা আমার একটা ফেভারিট, অনেক পছন্দ টপ 10-এর নীল পালিশ গুলা। ওই আপুরা গেলেই চিনে পেলে যে এই আপু আসছে নীল পালিশ নেওয়ার জন্য, সবসময় বুঝে বলে এই আর কি। তার সবসময় টপ 10-এ যেতে অনেক পছন্দ করি, যে কোনো